বগুড়াতে সবাই হুমড়ি খেয়ে মিস্টার ডিআইওয়াই চলে গেছে, আমিও চলে গিয়েছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি ভিড়ের ঠেলে। কিন্তু কি কি কিনেছি সেটা আপনাদেরকে দেখাতে পারবো। এই যে এত কিছু কিনে ফেলছি। এখন মিস্টার ডিআইওয়াই সবাই আপনি পজিটিভ বলুন যাই বলুন, আগে তো এটা নেগেটিভ কথা আপনাকে বলি। সেটা হচ্ছে সর্বপ্রথম কথা, তারা প্রাইস ট্যাগ দেয় দিছে কি স্ক্যান করতে। তুমি একটা জিনিস নিচ্ছে ওটা হয়তো বুঝে আপনাকে নিচ্ছে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ওই প্রাইসের জিনিস কিনা? আপনাকে একদম করে স্ক্যানিং করতে হবে, আর না হয় যখন আপনি বিল করবেন তখন আপনি জানতে পারবেন এটা প্রাইস কত। তৃতীয়ত ওরা যে রোগুলো সেট করছে, ভালো কথা, রোগুলো সেট করছে 2 লাইনের, 1 লাইন যাবে 1 লাইন আসবে, মাঝখানে আরেকটু জায়গা রাখবে না যে মানুষটা পাস করবে। মানে খুবই চাপাচাপি অবস্থা এখন যে ভিড়ের মধ্যে। মানে আমি যে চাইছি কিছু বিরক্তিকর অবস্থা লাগছে আমার, আমি আর যাইতাম না। যাবো যেদিন ফাঁকা পাবো, যদি মনে হয় যে মানুষের প্রেজ একটু কমে গেছে তারপর আমি যাবো। তার আগে আমি যাবো আপনাদেরকে করবো যে ভিড়ের মধ্যে এইভাবে যে জিনিস না। প্রথমে এই জিনিসটা আমি কিনছি, এটা আমি অনেকদিন হলো অনলাইনে খুঁজছিলাম। এটা হচ্ছে একটা প্রোটেক্টর বলা যায়, গ্যাসের চুলার প্রোটেক্টর আর কি। মানে এই যে আমরা তেল চিটচিটে জিনিস যখন রান্না করি তখন তেলটা ছিটকে যাবে না, এটা এইভাবে রাখলে। তারপর এই যে এই জারটা আমি কিনছি কুকিজ বিস্কিট এই টাইপের জিনিস রাখার জন্য, এটা গ্লাসে, আমার কাছে ভালো লাগছে নিয়ে ফেলছি। তারপর এই ক্লিপটা আমার মেয়ে নিছে, এই ব্রেসলেটটা আমার মেয়ে নিছে, এই কানের দুলটা আমার মেয়ে নিছে লাভ শেপের, এই কম সেটটা আমার মেয়ে নিছে, এটাতে মিরর অ্যান্ড একটা কিউট একটা কম্ব আছে। দাম মনে হয় 95 টাকা এরকম কিছু একটা হবে, 95 বা 120 এর ভিতরে। এই ছোট্ট একটা কিউট একটা বিয়ার শেপের। তারপর এই যে এই মালার সেটটা নিছে, 3টা মালা আছে, 3টা কানের দুল আছে। তারপর এই ট্রাভেল কিটটা নিছে, অলরেডি একটা সে ইউজ করেও ফেলেছে। আর এই কিউট পানির বোতলটা নিছে, আমার মেয়ে মনে হচ্ছিল একটা থার্মাল, বাট এটা থার্মাল না, এটার আসলে ভিতরে হচ্ছে যে এই যে গ্লাস কাচের আর কি ভিতরে। তারপর এই কিউট একটা মগটা নিছে, খরগোশের মতো দেখতে, একটাই কিউট লাগছে, বাকি মগ আমার কাছে আসলে তেমন কোনো কিউট লাগে না। তারপর এই যে এই বোতলটা আমি নিছি, এই জারটা আমি নিছি, ছোট্ট কিউট জার, খুবই ছোট, অল্প কিছু রাখা যাবে আর কি এটাতে। তারপর এই পানির বোতলটা নিছি, এটা মেবি 1 লিটারের মতো, এটা মানে যতগুলো নিছি তার মধ্যে এই বোতলটা একটা বড় সাইজের বোতল আর কি। এই লাভ শেপের বোতলটা নিছি, এটা নিয়ে কি কাজ করবো আমি জানি না, আমার ভালো লাগছে, দাম কম দেখছি, আমি নিয়ে ফেলছি। আমি আমার কাছে সেজে রাখি দেবো হয়তো। তারপর এই যে এই বোতলটা নিছি, আমি রিক্সার জন্য সবসময় পানি ক্যারি করা লাগে, যে কারণে এটা নিছি। এটা মেবি 400 ml এর মতো কিছু একটা, হ্যাঁ। তারপরে যে এই ফুলদানিটা নিছি, এটার দামও কম ছিল দেখে আমি নিয়ে ফেলছি। আর এই ফুলদানিতে সাজানোর জন্য 2টা ফুল নিছি, এই যে এই ফুল একটা, এটার কালারটা আমার কাছে মার্জিত লাগছে, আর এটার সাথে ম্যাচ করে এই যে এই ফুলটা নিছি, এই দুটো আমি কম্বাইন করে একসাথে রাখবো সাজায়, আমার মনে হয় ভালো লাগবে। আর এটা হচ্ছে যে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট, এটা আমার কাছে সবচেয়ে বেশি রিয়েলিস্টিক লাগছে। এটা সাজানোর পরেও আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে, আর দাম খুব একটা বেশি না। আর একটা এই যে এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা আমি নিছি, এটার সাইজে অনেক ছোট, বাট এটাও দেখতে আমার কাছে ভালো লাগছে, তাই নিয়ে ফেলছি। আর এই যে আমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি কিনছি, এটা ওখান থেকে কিনি নাই, ওটা আলাদা। আর এই যে এই কয়টা কাপড়া আমার মনে হয় আমি খালি কিনি আর সারা বাড়িতে কাপড়া ছড়িয়ে ঝুলিয়ে রাখি। এই বাটিটাও আমি ওখান থেকে কিনছি, এমনি কিনছি, ভালো লাগছে নিয়ে ফেলছি। আর এই যে কাপড়া বেশ কয়েকটা কিনে ফেলছি আমি, আমার মনে হয় আমি সারা বাড়িতে কাপড়া খালি সাজায় রাখি, ঝুলে ঝুলে রাখি, একটা করে হারাবো, একটা করে পরবো, পরে একটা পাবো, আবার সেটা পরবো। এই কাপড়া জিনিসটা আমার কাছে থাকে না, হয় হেরাই যায়, না হয় ভাঙে যায়, কি একটা অবস্থা। আর এই যে এই ক্রিমটা আমি কিনে ফেলছি, আমার একটা ব্রাশ ইউনিট দরকার ছিল, আর এটার কালারটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এই যে ফুল দুটো একসাথে করে আমি এই ফুলদানিতে এভাবে ডাইনিং এ সাজিয়ে রাখছি, খুব ভালো লাগছে আমার কাছে। আর এই যে ছোট্ট এটা আমি এখানে সাজাইছি, আর এইটা সাজাইছি সোফার টেবিলে।